আমেরিকাতে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে মরুভূমি টাইপের এলাকা, তো সেখানে গাছপালা একটু কম। তো যেখানে একটু আমি গাছপালা বা সবুজ দেখতে পাই, বেশি আনন্দে আমার মনটা পুরো ভরে যায়। সেদিন অতনু আমাকে একটা জাপানিজ রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। রেস্টুরেন্টটাতে গিয়ে আমার এত আনন্দ হচ্ছিল, চারিদিকে এই সব জ্যান্ত জ্যান্ত গাছ ছিল, একটাও কিন্তু আর্টিফিশিয়াল না, সব সত্যিকারের গাছ। যেখানে থাকি সেখানে এই প্রথম আমি এরকম কোনো রেস্টুরেন্ট দেখতে পেলাম যেটা দেখে সত্যি আমার মনটা ভরে গেছে। আগেও আমি এখানে 2-3টে জাপানিজ রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এইরকম গাছপালা আমি দেখতে পাইনি। আর এই ছোট্ট একটা শখ অনেকদিন থেকে মনের মধ্যে চাপা আছে, যখন আমার নিজের বাড়ি হবে আমার বাড়িটাকে এরকম আমি সবুজে ঘিরে রাখবো পুরো চারিদিকটা। এই রেস্টুরেন্টটা একদমই আমাদের বাড়ির কাছে ছিল, আর আমরা হঠাৎ করেই চলে গিয়েছিলাম, কোনো প্ল্যানই ছিল না। আসলে আমরা বাইরে বাজার করছিলাম, আর অতনুর তখন খুব খিদে পেয়ে গিয়েছিল। যদিও আমার খুব একটা খিদে ছিল না, ওর জন্যই যাওয়া, তো ও একটাই খাবারের আইটেম অর্ডার করেছিল, তার মধ্যে আবার কত কিছু ছিল। এই মিশো স্যুপটা ছিল, ফ্রাইড মোমোগুলো ছিল, সুশি ছিল কত রকমের, আর ছিল একটা স্যালাডের। বলতে সুশি খেতে আমি খুব একটা ভালোবাসি না, তবে এদের এখানকার সুশিগুলো আমার বেশ ভালো লেগেছে খেতে। দুজন মিলে খেয়েছিলাম, তাও আমরা পুরো খাবারটা শেষ করতে পারিনি, এতগুলো সুশি বেঁচে গেছিল, আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম।